সে যখন রান করে, যখন উইকেটে থাকে তার সাথে আরেকজন যে থাকে, তো আসলে তারও খেলাটা সহজ হয়। যখন আমি ব্যাটিং করতেছিলাম হয়তো আমাকে অনেক ইনফরমেশন দিচ্ছিল। তো হয় কি যে এই কারণে দেখা যাচ্ছে আপনি ব্যাটিং করবেন 50% আর 30-40% আপনার জন্য ইজিটা হয়। তো সিনিয়র মানে একজন অভিজ্ঞ কারোর সাথে ব্যাটিং করাটা বা ড্রেসিং রুম শেয়ার করাটা, অনেক কিছু বুঝতে পারাটা সহজ হয়ে যায় আর কি। না, এটা আসলে আপনি যখন ম্যাচে নামবেন তো আসলে অনেক ধরনেরই সিক্রেট ঘটতে পারে। বাট তারাও হয়তো অনেক সময় ধরে ফিলিং করতেছিল বা টেম্পারমেন্ট ধরে রাখতে পারে নাই। মুশি ভাই কোনো কিছু বলে নাই, বাট মুশি ভাই তো নর্মালি আম্পায়ারের সাথে কথা বলতেছিল, বাট ও কি বুঝছে না বুঝছে তাও হয়তো ও রিয়্যাক্ট করছে। আর আমার সাথে যেটা হয়েছে, আসলে আমাকে বলতেছিল যে তুমি ব্যাটিং করতে আসো। আসলে এটা তো ওর বিজনেস না, এটা আমার বিজনেস ব্যাটিং করাটা, এই আর কি। দেখেন, প্রথমত এটা ফোর্থ ইনিংস, বাট যতই ফোর্থ ইনিংস হোক উইকেট স্টিল এখনও গুড। বাট দিন শেষে আমাদের টার্গেটটাও দেখতে হবে। তারা যখন টার্গেটের সংখ্যাটা দেখবে হয়তো মাথায় অনেক কিছু কাজ করতে পারে। তো উইকেট যেরকম ভালো আছে সেরকম আমাদেরও ডিসিপ্লিন থাকতে হবে। এখানে দেখা যাচ্ছে যে 50-50 আছে, বাট এখানে যারাই ভালো করবে তাদের দিকে হয়তো বা ম্যাচটা আসার সম্ভাবনা বেশি আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এখন ডিসিপ্লিন থাকাটা খুব ইম্পর্টেন্ট আমাদের। না, আমি বিগত দিনেও খেলেছি। আপনি দেখবেন যে মেবি আমাদের রাবিদ ভাই ওইটা 15-16 দিকে হবে, যেটা আমাদের খুলনাতে হয়েছিল, মিরপুরে হয়েছিল। তো ওই সময় হয়তো বা আমার কাছে মনে হয় যে ওই সময় অনেক ভালো টিম ছিল, ওই সময় আমাদেরও ভালো টিম ছিল। বাট এখনও আসলে সময়ের পরিপ্রেক্ষিতে টিম অনেক চেঞ্জ হয়। বাট আসলে মাঠে যখন নামবেন আসলে ভালো খেলাটা ইম্পর্টেন্ট। যে টিমটা ভালো খেলবে তারাই সাকসেস হয়। আপনি বিগত দিনে দেখবেন যে পাকিস্তান কিন্তু এই টিম নিয়েই অনেক জায়গায় রেজাল্ট করছে। বাট এটাও চিন্তা করতে হবে যে ডে বাই ডে আমাদের টিমের অবস্থানটাও কোথায়। আমি এখানে এখন দেখতেছি যে আমাদের টিমের অবস্থানটা অবশ্যই অনেক ভালো, এবং আমরা যখন ভালো কিছু করব অনেক বড় বড় টিমকে আসলে সহজে হারানোটা বা একটু ডিফিকাল্টি হারানোটা আমাদের জন্য ইজি হবে আর কি। না, আসলে ড্রেসিং রুমটা সবসময় ভালো ছিল। আমি মানে আমার ইয়েতে আমি কখনোই ড্রেসিং রুম খারাপ পাই নাই। আর আপনি বললেন যে আপনি দেখবেন যে আসলে 10-12 বছর 15 বছরের অভিজ্ঞতা একটা জিনিস, আর 2-1 বছরের অভিজ্ঞতা আরেকটা জিনিস। তো আমি সেদিক দিয়ে চিন্তা করলে যে যখন আমি বারবার একটা কথাই বলি যে অনেকবারই বলছি যে একটা টিমে 3-4 জন আসলে সিনিয়র পার্সন বা থাকাটা আসলে ওই টিমের জন্য ব্লেসিং আর কি। তো আসলে সব কিছু আগে থেকে বোঝা যায়, বা তারা অনেক কিছু আগে থেকে বুঝতে পারে যে আসলে টিমের সিচুয়েশন কী হতে যাচ্ছে বা আমাদের কি করা উচিত। তো এই জিনিসগুলাই হেল্প করে আর কি। তো এটা একটা মানে যখন 3-4 জন 5 জন থাকে তো এই জিনিসগুলো আর কি অ্যাডভান্টেজ হয়। আর সেঞ্চুরি তো অবশ্যই আপনি একটা সিনিয়র ক্রিকেটার বলেন বা সেঞ্চুরি যেই করুক না কেন, আসলে তার জন্য এটা একটা মানে অনেক বড় পাওয়া। তো আসলে 5 উইকেট বলেন বা সেঞ্চুরি বলেন, এটা আসলে অনেক বড় পাওয়া। তো আর যখন একটা সিনিয়র প্লেয়ার যখন এরকম ধরনের কন্ট্রিবিউশন করে, এখান থেকে জুনিয়র প্লেয়াররাও এখানে অনেক উৎফুল্ল হয় আর কি, যে না আমরা আসলে ওই জায়গাটা কি করে ধরবো, বা ওই জায়গাটা ধরার জন্য যে পার্টনারশিপের জন্য যে তার সাথে আরেকজন যে ব্যাটিং করে, আসলে ওই হ্যাবিটটা আস্তে আস্তে তাদের মধ্যে চলে আসে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে একটা টিমে ইমপ্রুভ হয়। আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সব খানে।